ওয়েলকাম টু রান পাঠশালা। আমি জেএনকে স্যার। আজকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, যেখানে মাত্র 10 নম্বর একটা কোয়েশ্চেন্স থাকে, 10 নম্বরের 10টা যে অবজেক্টিভ কোয়েশ্চেন্স থাকে, সেই 10 নম্বরের যে ইংলিশ কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা আজকে করাবো, মানে মডিউল কোয়েশ্চেনটা। কেমন? তো কেমন কেমন কোয়েশ্চেন্সগুলো আসে, কোন কোন টাইপের কোয়েশ্চেনগুলো আছে, সব টাইপগুলো তোমাদের একটা একটা করে দেখাবো। তো প্রতি কটা সেটে 10টা করে কোয়েশ্চেন্স আছে। আমরা সেই ক্লাসটা শুরু করছি। চলো, প্রথমে আছে সেট 1। চুজ দ্য ওয়ার্ড ক্লোজ টু দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। যে আন্ডারলাইন ওয়ার্ডটা আছে তার নিয়ারেস্ট এর মিনিং, অর্থাৎ সিনোনিমাস ওয়ার্ড। ড্রোন, ড্রোন ওয়ার্ডের অ্যাকচুয়াল মানে হচ্ছে ডাল বা মনোটোনাস কথাটাও বলা যায়। ঠিক আছে, তাহলে ড্রোন ওয়ার্ডের মিনিং হচ্ছে ডাল বা মনোটোনাস। তাহলে এখানে দেখো সেম সিমিলার ইন মিনিং কি হতে পারে, ডাল মনোটোনাস, সেখানে যে ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে লেজি। ঠিক আছে, আর এক্সট্রাভ্যাগেন্ট কথাটা মানে হচ্ছে স্পেন্ড থ্রিফট। এক্সট্রাভ্যাগেন্ট ওয়ার্ডটা মানে হচ্ছে স্পেন্ড থ্রিফট, SPEND। স্পেন্ড থ্রিফট মানে যে অতিরিক্ত খরচ করে ফেলে তাকে বলা হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট। ঠিক আছে, যার অ্যান্টোনিম বলতে পারো ইকোনমিক্যাল। যার একটা অ্যান্টোনিম হচ্ছে ইকোনমিক্যাল। তাহলে এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে স্পেন্ড থ্রিফট। ওয়েস্টফুল বলতে পারো, আরো সোজা করে বললে বলা যায় ওয়েস্টফুল, যে অতিরিক্ত খরচ করে, অপ্রাসঙ্গিক খরচ করে ফেলে, আননেসেসারি খরচ করে যারা, তাদেরকে বলা হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট। তার অ্যান্টোনিম ইকোনমিক্যাল, যার সিনোনিম হচ্ছে স্পেন্ড থ্রিফট, আর ইকোনমিক্যালটা হচ্ছে অ্যান্টোনিম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টোনিম, আর এই ওয়ার্ডটা হচ্ছে সিনোনিম। কার সিনোনিম? না, এক্সট্রাভ্যাগেন্ট এই ওয়ার্ডটা। কেমন? বেশ, নেক্সট কোয়েশ্চেন আছে, দেখো চুজ দ্য ওয়ার্ড ক্লোজ টু দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। ফিনিক্যাল, ফিনিক্যাল মানে হচ্ছে খুব, যেটা যেটা সিরিয়াস নয়, খুব একটা তুচ্ছ ব্যাপার, সেটাকে বলে ফিনিক্যাল ইস্যু। তাহলে এখানে তুচ্ছ দেখো ক্রিমিনাল আছে, ফার্স্ট অপশন নিশ্চয়ই নয়। ট্রুফল ওয়ার্ডটা মানে হচ্ছে তুচ্ছ। কেমন? আর ব্রিভারি যে ওয়ার্ডটা আছে, এটা ব্রাইব থেকে এসছে, BRIB, ব্রাইব মানে ঘুষ, সেই ওয়ার্ডটা থেকে সোর্স ওয়ার্ড হচ্ছে ব্রিভারি। তাহলে এটা আনসার হবে না, একমাত্র আনসার হবে অপশন বি, অর্থাৎ ট্রুফল। নেক্সট কোয়েশ্চেনে আসি, কি আছে, চুজ দ্য ওয়ার্ড ক্লোজ টু দ্য মিনিং। এটাও সেম। এক্সোনারেট, এক্সোনারেট কথার মানে হচ্ছে অব্যাহতি পাওয়া বা সেট ফ্রি, মুক্তি পাওয়া, তাকে বলা হচ্ছে এক্সোনারেট। কেমন? এখানে একটুখানি মেনশন করে দিই তোমাদেরকে, প্রিপোজিশন বিষয়ে একটা কোয়েশ্চেন বলবো তোমাদেরকে। এই এক্সোনারেট যে ওয়ার্ডটা আছে, যার মানে বললাম সেট ফ্রি, মুক্ত হওয়া, যার সঙ্গে দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে ফ্রম। কখন হয় ফ্রম? যদি কাউকে দোষ মুক্ত করা হয় তাহলে হয় এক্সোনারেট ফ্রম, আর কাউকে যদি পাপ মুক্ত করা হয় তাহলে হবে এক্সোনারেট অফ। ঠিক আছে, অফটা হচ্ছে সিন, অর্থাৎ দোষমুক্ত, দোষ বা গিল্ট যাই বলো না কেন, কোনো অপরাধ, ব্লেমের জায়গায় গিল্ট হতে পারে। গিল্ট বা ব্লেম, এখান থেকে কাউকে যদি মুক্ত করা হয় তাহলে হবে এক্সোনারেট ফ্রম। কাউকে যদি পাপ থেকে মুক্ত করা হয় তাহলে হবে এক্সোনারেট অফ। ক্লিয়ার? তাহলে এক্সোনারেট কথাটা মানে হচ্ছে অ্যাকুইট, ACQUIT, যার সঙ্গে আবার প্রিপোজিশন বসে অফ, অ্যাকুইট অফ। এখানে অপশন বি হচ্ছে রাইট আনসার। কেমন? অ্যাকুইট অফ। নেক্সট আসছে দেখো কোয়েশ্চেন নাম্বার 4 to 6, কমপ্লিট দ্য স্টেটমেন্ট বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশনস। অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। ঠিক আছে, লেট আস ড্যাশ দ্য ওয়ার্ক। দেখো ডিসপোজ এর সঙ্গে একটাই, অনলি ওয়ান প্রিপোজিশন, আর কোনো প্রিপোজিশন বসে না, দ্যাট ইজ অফ। অর্থাৎ ডিসপোজ ফলোড বাই প্রিপোজিশন অফ, এবং সেটা সিঙ্গেল এফ, নট ডাবল এফ। একটাই প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে ডিসপোজ অফ। ডিসপোজ অফ এর দুটো মিনিং আছে। কি কি হতে পারে না, ডিসপোজ অফ একটা মানে হচ্ছে সেল, আর একটা মিনিং হচ্ছে ফিনিশ, দুটোই।
এই ডিসপোজ অফ কে দুটো অর্থে ইউজ করা হয়, সেল অর্থে ইউজ করা হয়, এসিএলএল সেল বিক্রি করা, বা ফিনিশ করা কাজ শেষ করার ক্ষেত্রেও এই ডিসপোজ অফ কে ইউজ করা হয়। তাহলে লেট আস ডিসপোজ ড্যাশ দ্য ওয়ার্ক, তাহলে এখানে নিশ্চয়ই সেল করার কথা বলছে না, এখানে যে ডিসপোজ আমরা অফ ইউজ করছি এই ডিসপোজ অফ কথাটা মানে হচ্ছে এখানে ফিনিশ অর্থে ইউজ করা হয়েছে। কেমন? যদি বলি লেট আস ডিসপোজ ড্যাশ ওল্ড ফার্নিচার, লেটস আস ডিসপোজ, ঠিক আছে, লেটস আস ডিসপোজ ড্যাশ ওল্ড ফার্নিচার, তখন আমরা অফ কথাটাই বলবো, সেটা সেল অর্থে ইউজ করা হচ্ছে। তাহলে ডিসপোজ অফ এর দুটো মিনিং পেলাম, ডিসপোজ অফ মানে হচ্ছে সেল, ডিসপোজ অফ মানে হচ্ছে ফিনিশ। কেমন? নেক্সট কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নাম্বার 5, আ লরি ওয়েন্ট বাই এন্ড কভার এর সঙ্গে সবসময় উইথ, তাহলে বাই উইথ, দিস ইজ দ্য আনসার। লরি চলে গেল, আমাদেরকে একদম কাদায় ভর্তি করে দিয়ে গেল। হি ডাইড ড্যাশ ক্যান্সার বাট ড্যাশ দ্য ইফেক্টস অফ ওভার ইটিং। কেমন? হি ডাইড, তাহলে ডায়ের সঙ্গে কি কি প্রিপোজিশন বসে তার একটা লিস্ট বানিয়ে নিই আমরা। প্রথমে আছি ডাই, ডাই অফ কখন হয়? ডিজিজের ক্ষেত্রে, ডাই অফ হচ্ছে ডিজিজ। ডাই ফ্রম হচ্ছে ইফেক্ট, ডাই বাই পয়জন, সুইসাইড অথবা ওয়েপন, এক্ষেত্রে ডাই বাই। ডাই ফর নোবেল কজ, CAUSE নোবেল কজ। ডাই ইন অ্যাক্সিডেন্ট অথবা পিস, সেক্ষেত্রে ডাই ইন। দেখো হি ডাইড অফ ক্যান্সার, আমরা এখানে অলরেডি পাচ্ছি, তাহলে এখানে একটা অফ পাবো। এবার যেহেতু ইফেক্টস বলেছে তাহলে এখানে একটা ফ্রম, তাহলে অফ আর ফ্রম অপশন সি তে আছে। ঠিক আছে, হি ডাইড বাই পয়জন, হি ডাইড বাই ওয়েপন, কেমন, বা সুইসাইড, যাই বলো সবকটা তিনটের ক্ষেত্রেই ডাই বাই। ফর হচ্ছে নোবেল কজ, হি ডাইড ফর হিজ মাদারল্যান্ড, দ্য সোলজার ডাইড ফর হিজ মাদারল্যান্ড, সেক্ষেত্রে ডাই বাই বা ফর। ডাই ইনটা হচ্ছে লেট মি ডাই ইন পিস, লেট মি ডাই ইন পিস, তাহলে সেক্ষেত্রে দেখো পিসের ক্ষেত্রে ইন। হি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, সেক্ষেত্রে আমরা ইনকে ইউজ করলাম। কেমন? তো সুতরাং এগুলো ডায়ের সঙ্গে এই প্রিপারেশন গুলোকে ইউজ করা হয়। তাহলে যেহেতু অফটা ডিজিজের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে আর ইফেক্টের ক্ষেত্রে ফ্রম, দ্যাটস ওয়াই ডাই অফ ক্যান্সার ফ্রম দ্য ইফেক্টস অফ ওভার ইটিং। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, ফ্রাজাইল, এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা রয়েছে তাকে কি করতে হবে? সবসময় কোয়েশ্চেন যখনই আনসার করবে একটা জিনিস মাথায় রাখবে, ডিরেকশনটা মাস্ট দেখে নেবে। কারণ অনেক সময় কি সিনোনিমের জায়গায় অ্যান্টোনিমে আনসার করে চলে আসি আমরা, বা অ্যান্টোনিমের জায়গায় সিনোনিম হয়ে যায়। তো অপোজিট ইন মিনিং। ফ্রাজাইল কথাটা মানে হচ্ছে ইজিলি ব্রোকেন, ফ্রাজাইল মানে হচ্ছে ইজিলি ব্রোকেন। ফ্রাজাইল মানে হচ্ছে ইজিলি ব্রোকেন, অর্থাৎ খুব সহজে যেটা ভেঙে যায়, তাই তো, ভঙ্গুর। তাহলে দেখো এখানে তার অপোজিট লাস্টিং, মানে যেটা দীর্ঘ সময় ধরে চলে। এবার রোবাস্ট কথাটা মানে কিন্তু স্ট্রং, তোমার মনে হতে পারে যে তাহলে রোবাস্টটাও হতে পারে, তো ফ্রাজাইলের অ্যান্টোনিম। রোবাস্ট মানে স্ট্রং, কিন্তু সেটা দীর্ঘ সময় ধরে নাও চলতে পারে। ঠিক আছে, আমি তো স্ট্রং ছিলাম এখন উইক হয়ে গেছি, কিন্তু দীর্ঘ সময় আর নাও চলতে পারে। কিন্তু লাস্টিং কথার মধ্যে যেটা দীর্ঘায়ু, দীর্ঘ সময় ধরে চলে, সেটা কি হচ্ছে লাস্টিং। দ্যাটস ওয়াই ফ্রাজাইলের অ্যান্টোনিম লাস্টিং হবে, কিন্তু রোবাস্ট হবে না। নেক্সট ফ্রেঞ্জি, ফ্রেঞ্জি মানে হচ্ছে উন্মত্ত, তাই তো, ফ্রেঞ্জিড বয়,
তাহলে ফ্রেনজিড যদি হয়, ফ্রেনজিড কথাটা এখানে সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে এজিটেটেড। ফ্রেনজিড সিনোনিম হচ্ছে এজিটেটেড, তাহলে তার অপোজিট কি হবে দেখো, ডেফিনেটলি কাম। কাম মানে হচ্ছে শান্ত, সিরিন, তাই তো? কাম মানে হচ্ছে শান্ত বা সিরিন, যারা একটা সিনোনিমাস ওয়ার্ড। নেক্সট কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নাম্বার 9 and 10। ফিজিবল, ফিজিবল কথাটা মিনিং হচ্ছে প্র্যাকটিক্যাল বলতে পারো, বা পসিবল বলা যায়। এটা আরেকটা সিনোনিমাস ওয়ার্ড, প্র্যাকটিক্যাল, পসিবল। এবার আমার ডিরেকশনে কি চেয়েছিল, অ্যান্টোনিম চেয়েছে, তাহলে দেখো অ্যান্টোনিম হতে পারে কি, একটাই অপশন এখানে, পসিবল, ইম্পসিবল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার সিনোনিমাস। দেখো প্র্যাকটিক্যাল, এগুলো প্রত্যেক কটা কি বললাম, সিনোনিম। ঠিক আছে, এগুলো সিনোনিম হলে। আর ডিলেক্টেবল কথাটা মানে বলি, যেমন কোহলি মেড আ ডিলেক্টেবল সেঞ্চুরি, মানে চমকপ্রদ, ঠিক আছে, এনলাইটেনিং, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ডিলেক্টেবল, একদম বেশ চোখ ধাঁধানো। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দ্য জকিউলার বয়? জকিউলার কথাটা মানে ওয়ান হু ইজ নট সিরিয়াস, যে একদমই কোনো কাজে বা যে কিছুতেই ফাজিল, যেটাকে বাংলায় বলতে পারো, সেটা হচ্ছে এই জকিউলার বয়। কেমন? তাহলে জকিউলারের অ্যান্টোনিম যেটা হবে, ডেফিনেটলি সেটা সিরিয়াস। কেমন? Thank you very much. Stay with us. Please subscribe and like us.